স্যার। তোরে কি কিছু বলবি? আর তুই কি বলবি? তুই বলার আগে আমিই বল। আচ্ছা আমাকে বল তো, তুই সবসময় আমার দিকে এভাবে হা করে তাকিয়ে থাকিস কেন? তা তো তুই জানোস তাই না? জানলেও আমি শুনতে চাই না। শোন, এই নে ধর। কি এটা? তুই তো ইংরেজিতে একটু খারাপ, সামনে প্রি-টেস্ট পরীক্ষা, তাই বাবার রুম থেকে চুরি করে তোর জন্য প্রশ্ন নিয়ে উত্তর লিখে নিয়ে এসেছি এখানে। এই আমি চাইছি তোর কাছে এইসব, আমার এইসবে কোনো দরকার নেই। আর শোন, আমি ছাত্রী খারাপ হলেও আমি জীবনেও চুরি করে পরীক্ষা দিব না। আমার মনের মানুষের চোখে থাকবে চশমা, দেখলেই মনে হবে জ্ঞানী। আর চুলগুলো থাকবে এলোমেলো, ডাল ভর্তি দাঁড়িয়ে আর লম্বা। আচ্ছা খুব স্বাস্থ্যবান না, আবার চিপচিপেও না, ছিমছাম। একজন গণিতের টিচার এসেছেন, ওনার নাম হচ্ছে অয়ন, ঢাকা থেকে এসেছেন, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, খুবই ব্রিলিয়েন্ট। আর এতক্ষণ আমার ব্যাপারে তোমাদের মনে যে ভয়টা ঢুকে গেছে, আমার মনে হচ্ছে ঠিক একই রকম ভাবে তোমরা অঙ্ককে ভয় পাও। কি পাও না? দেখো কিন্তু বাস্তবে কিন্তু ব্যাপারটা ঠিক আছে। আমি স্বপ্নে দেখছি নাকি বাস্তবেই আছি? তাহলে কি আমি আমার মনের মানুষ পেয়ে গেছি? তো এনি কোয়েশ্চেনস? স্যার আপনার বয়স কত? যে এই প্রশ্নটা যে আমার বয়স কত, এটা শুধু ওর মাথায় না, সবার মাথায় ঘুরতেছে। এরকম টিচার স্টুডেন্টের সামনে ঘুরে ঘুরতে কেন? কোনো সমস্যা? না না স্যার, আমরা আপনার সাথে দেখা করার জন্য আসছি। আমার সাথে? ওই যে আপনি বললেন না যে যে কোনো সমস্যা হলে যেন আপনার সাথে সঙ্গে সঙ্গে দেখা করার জন্য আসি। আমি যে কোনো সমস্যার কথা বলি না, আমি গণিত সংক্রান্ত সমস্যার কথা বলছি। ওইটাই স্যার, গণিত সংক্রান্ত কি সমস্যা। মিষ্টি গলায় কথা বলে, মুচকি এসে কথা বলে, এটা 100% প্রেমের সাইন। আমি প্রেম করি, আমি বুঝি। সব বুঝছো তুমি না? ফোনে কথা বললে প্রেম হয়ে যায়? মায়ের সাথে কথা বলতে পারে না? মা, এটা কোনো কথা? তোমার 3 দিন আগে তোমার টাকা প্রয়োজন হচ্ছে, তুমি আমাকে আজকে জানাই দিছো। মা, তুমি আমার কাছে এখন টাকা চাইতেই পারো, আমি তো এখন চাকরি। স্যার ওর পেট খারাপ। ও আচ্ছা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বাসা যাও। স্যার আমার আপনার সাথে একটু দরকার আছে। দরকার এখানে রাস্তাঘাটে কিভাবে বুঝাবো? কালকে স্কুলে পড়ে এসো, আমি অঙ্ক বুঝাই দিব না। না স্যার, অঙ্ক না স্যার, আমার আপনার সাথে একটু কথা। স্যার আমি ঘুরিয়ে পেয়েছি, একদম কথা বলতে পারি না। ছোটবেলা থেকেই সবসময় আমাকে সবাই বলে আমাকে লজ্জাশরম অনেক কম, তাই সরাসরি আপনি কথাগুলো বলছি। স্যার আমি ছোটবেলা থেকেই শয়না স্বপ্নে এমন একজন ছেলেকে কল্পনা করেছি, যেই ছেলে আমার থেকে কমপক্ষে 8 থেকে 10 বছরের বড় হবে। তার গাল ভর্তি থাকবে দাড়ি, লম্বায় মাঝারি, চোখে থাকবে চশমা, দেখলেই মনে হবে যে অনেক জ্ঞানী, আর চুলগুলো থাকবে এলোমেলো। স্যার এমন একটা ছেলের সাথে আপনার একদম হুবহু মিল, যেরকম একটা ছেলে আমি চেয়েছি, আমি খুঁজেছি। স্যার আমি আপনাকে প্রথম যেদিনকে দেখেছি সেদিনই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। এখন স্যার আপনি যদি আমাকে মানা করেন তাহলে আমার সব আশা ভরসা ভেঙে একদম খান খান হয়ে যাবে স্যার। আমি আজকে যাই, হ্যাঁ? খুব খিদা লাগছে, তুমি আজকে চলে যাও। তারপর স্কুলে দেখো। এদিকে আসো। তুমি আমাকে ফলো করতেছো? জি স্যার। কেন? স্যার আজকে ক্লাসে আপনি আমাকে সবার সামনে এভাবে অপমান করে বের করে দিলেন কেন? কি আশ্চর্য! অপরাধ করলে শাস্তি পেতে হবে না? আমি তো কোনো অপরাধ করি নাই। ও, তুমি অপরাধ করো নাই না? তো ক্লাসে সবাই অঙ্ক করতেছিল, আর তুমি অঙ্ক না করে খালি খাতা রেখে অন্যদিকে তাকাইছো, সেটা অপরাধ না? আমি তো অন্যদিকে তাকাই, আমি তো স্যার আপনার দিকে তাকাই। ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে থাকলে কি অপরাধ? তোমার বাবার কাছে যেতে বাধ্য। স্যার আপনাকে কষ্ট করে আমার বাসায় যে বাবার কাছে নালিশ দিতে হবে না। আমি এমনিতেও ডিসিশন নিচ্ছি যে আমার বাবার কাছে সবকিছু করবো। বেসিক 15,000 টাকা। এই বেতনে এই বাজারে একটা মানুষ চলবে কি? না না স্যার, আমার অসুবিধা হয় না, চলে যায়। না না, আমি দেখি কমিটির সাথে আলোচনা করে তোমার বেতন দেয়। না না স্যার, তার কোনো প্রয়োজন নাই। আর তাছাড়া এটা আমার প্রথম চাকরি, ফ্যামিলি তো সেরকম কোনো কন্ট্রিবিউশন দিতে হয় না। আর শিক্ষকতাটাকে স্যার আমি আসলে চাকরি হিসাবে নিই না, সেবা হিসাবে নিই। আমার বাবা একজন শিক্ষক ছিলেন, আর এই পেশায় টাকার থেকে সম্মানটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। ধরি সেটা আমাকে খুব পছন্দ। ঠিক আছে, তবে পছন্দের সাথে ভবিষ্যতের কি সম্পর্ক? আজকালকার ছেলে এটা বুঝো না। তোমাকে দেখে খুব ভালো ছেলে মনে হয়েছে, আমার তোমাকে পছন্দ হয়েছে। নইলে আমি হয়তো বিষয়টা অন্যভাবে দেখতাম। কি অন্যরকম মানে? অন্যভাবে মানে ধরো তোমাকে আমি ডেকে না নিয়ে এসে ধরে নিয়ে আসতে পারতাম, স্থানীয় কাজী ডেকে বিয়ের ব্যবস্থা করতে পারতাম। ধরি আমার একমাত্র মেয়ে, ওর কোনো চাওয়াই আমি আমাকে এখানে কেউ চেনেও না, আমিও কাউকে চিনি না। কারো কাছে সাপোর্ট চাইলে কেউই সাপোর্ট করবে না। এবং আমি এটাও জানি যে চাইলে অনেক কিছু পেকে বসে করছে। ওর সামনে এত ভালো একটা ফিউচার পড়ে আছে, ওর সামনে পরীক্ষা। আপনি বাবা হিসাবে এইসব ছেলে মানুষের হয়তো প্রশ্রয় দিতে পারেন, কিন্তু একজন শিক্ষক হিসাবে আমি যদি তরিকে কখনো ভালোবাসবো ওর জন্য, আপনার এই চেয়ার বা ব্যাংক ব্যালেন্স থেকে। আমি জানি আপনি আমার সাথে অনেক রাগ করে আছেন। সরি স্যার, কারোর সাথে এঙ্গেজ? একটা কষায় থাপ্পড় মারবো ধরে। কে শেখায় তোমাদের এগুলা? নাটক সিনেমা দেখো, রোমান্টিক নাটক দেখো না? শোনো, তোমার যে বয়স, এই বয়সে তোমার একমাত্র কাজ হচ্ছে পড়াশোনা করা। পড়াশোনা করো, স্কুলের সবাইকে দেখা দাও যে তুমি স্কুলের সবচেয়ে ভালো ছাত্র।
কিন্তু আমার একটা শর্ত আছে। কি? আমি যদি ঠিকঠাক মতন পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারি তাহলে আপনি আমার সাথে প্রেম করুন। স্যার আরেকটা শর্ত ছিল। আবার কি শর্ত? স্মল স্যার। আচ্ছা বলো। এখন থেকে প্রতিদিন 2 ঘন্টা আপনি আমার বাসায় এসে আমাকে পড়াবো। হবে কি সুন্দর। চলেন না একটু ঘুরে আসি। তোই আমি তোমাকে পড়াইতে আসছি, তোমার সাথে প্রেম করতে আসি নাই। চলেন না স্যার একটু ঘুরি। করি মানে কি? প্রেম। স্যার আমার মনে হয় কি জানেন, কি আপনি আমাকে একটু পছন্দ করা শুরু করে দিয়েছেন। মানে আমি আমার রেজাল্ট নিয়ে যত না চিন্তিত, তার থেকে আপনি আমার রেজাল্ট নিয়ে বেশি চিন্তিত। তোরি আবার? কোনো অসুবিধা নাই স্যার, আপনি আমাকে যেই শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা পেতে। আরে বাবা, শাস্তি তো বললামই না, এখনই কি মাথা পেতে নিচ্ছ? ও হ্যাঁ তাই তো, কি শাস্তি স্যার? এখন থেকে প্রতি ভুলে 10টা করে এক্সট্রা ম্যাথ করবা। তাহলে তো আমি 5-6টা করে ভুল করব। মানে স্যার, একটা ভুলের জন্য 10টা ম্যাথ, 5টা ভুলের জন্য 50টা ম্যাথ। 50টা ম্যাথ মানে আপনি আমাকে আরো 5 ঘন্টা সময় দিবেন। 5 ঘন্টা সময় বেশি দেওয়া মানে আমি 5 ঘন্টা সময় আপনাকে বেশি বাবা, পাস দেখব। ফেল নিয়ে এত চিন্তা করলে হবে না। তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, কনফিডেন্টলি পরীক্ষা দাও, তোমার পাস হবে। স্যার পাস না হয় করলাম, কিন্তু সবার চেয়ে ভালো রেজাল্ট তো করতে পারবো না। আর সবার থেকে যদি ভালো রেজাল্ট না করি তাহলে স্যার আপনাকে পাবো না। আপনাকে না পেলে পাস করি, তাহলে স্যার বলেন যে শুধু পাস করলেই হবে? রে ফাঁকিবাজ। আচ্ছা ঠিক আছে, তোমার পাসও করা লাগবে না, তুমি ফেল করলেও হবে, তবে পড়াশোনাটা যেন একদম মন দিয়ে করা হয়। জি স্যার, আমি খুব ভালো করেই জানি। এমনিতেও কয়দিন পর আমি শিক্ষকের বউ হব, তো পড়াশোনার উপর তো সবসময় থাকতে হবে। চলেন তুমি এখনো যাও না, এখানে দাঁড়ায় আছো? স্যার, আপনাকে তো আমি আগেই বলেছি আপনাকে সাথে না নিয়ে আমি পরীক্ষা কেন্দ্রে যাব না। আচ্ছা ঠিক আছে, এবার চলো দেখে যাচ্ছি। সবগুলা পরীক্ষার কোশ্চেন দেখে তো মনে হচ্ছে তোমার পরীক্ষা ভালো হওয়ার কথা, তুমি পাস করবা। পড়া দেখলে যে মেয়ের গায়ে জ্বর উঠে যায়, সেই মেয়ে যদি A+ পেতে পারে, তাহলে এই কয়দিন অপেক্ষা করি না হয় দেখিয়ে দিব আমার ভালোবাসা কোনো আবেগ ছিল। কিন্তু আমি চাই না আমার ভালোবাসার মাঝে কোনো সন্দেহ থাকে। কংগ্রাচুলেশনস। আমার মাথায় আসছে না যে মেয়ে কিনা সারা বছর পড়াশোনা করার পরেও তার রোল নাম্বার 80-90 নিচে নামাতে পারে না, সে কিনা সবচেয়ে ভালো রেজাল্ট করেছে। তুমি কোনো ম্যাজিক জানো নাকি? হ্যাঁ স্যার, ম্যাজিক তো একটা আছে। স্যার, অয়ন স্যার কোথায়? ওনাকে কোথাও দেখতে পাচ্ছি না। অয়ন তো চলে গেছে গত মাসে রিজাইন করে। গত 20 দিন ধরে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে এই স্টেশনে দাঁড়ায় আছিস, এইভাবে কি একটা মানুষকে পাওয়া যায়? মন থেকে চাইলে নাকি আল্লাহকেও পাওয়া যায়। যে মেয়েটাকে রেখে আপনি চলে এসেছেন, সেই মেয়েটা বিগত 4টা বছর ধরে পুরো শহর জুড়ে আপনাকে বন্দি হয়ে খুঁজে বেড়াচ্ছে। শেষমেশ এক প্রকার আশায় ছেড়ে দিয়েছিল। ঠিক তখনই এই বাস্তবের সামনে আপনার সাথে আবার দেখা হয়ে যায়। সেই দিন থেকে আজ পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা প্রতিটা দিন আমি বাস্তবের সামনে দাঁড়িয়ে থাকতাম, আর প্রত্যেকটা বাসের দিকে তাকিয়ে থাকতাম যে কখন আপনার এক পলক দেখা। এখনো মনে হয় আমার সবকিছুই আবেগ। তোমার সবকিছু আবেগ না ভালোবাসা, সেটা আমার কাছে মুখ্য না। আমার কাছে মুখ্য এই যে গত 4টা বছর আমি প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত একটা মানুষকে মিস করেছি, সেটা হলো তুমি। মিথ্যে কথা। যদি আপনি আমাকে এতই মিস করতেন তাহলে কোনোদিন আমাকে ফেলে রেখে এভাবে চলে আসতেন না। আমি তো তোমাকে ফেলে আসতে চাইনি। স্যার এটা কি? তোর রিজাইন করবে। দেখো, এই গ্রামের 90% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। জি স্যার। সামান্য 2-1 প্রভাবশালী ব্যক্তির সহায়তায় স্কুলটা চলে। 1 মাস তো অনেক সময়, তোমার একদিন এখানে থাকবে না, আজই চলে যাবে। সব সময় ভেবেছো আমি তোমার ভালোবাসাকে কখনো গুরুত্ব দিইনি, ছেলে মানুষের ভুলে উড়িয়ে দিয়েছি। কিন্তু আমি তো আমার অনুভূতি প্রকাশের কখনো সুযোগই কথা আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি তোমাকে সত্যি অনেক অনেক ভালোবাসি ধরি। স্যার, এতদিন তো আপনি আমাকে অনেক চ্যালেঞ্জ দিয়েছেন, আজকে না হয় আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিই। রাখবেন? ফাজিলের দল, কিরা কথা বলতে তো? কিন্তু সত্যি কথা বলতে কি বাবা, তুমি আর স্যার দুজনের কেউই আমার ভালোবাসার মূল্য তো কখনো করোই নাই।
উল্টো আমার ভালোবাসাকে আবেগ ছেলে মানুষই বলে উড়িয়ে দিয়েছো। কিন্তু আমি প্রমাণ করেছি বাবা, আমার ভালোবাসা কোনো ছেলে মানুষই ছিল না। এটা ছিল প্রতিজ্ঞা, ছিল অপেক্ষা, ছিল যুদ্ধ। আজ আমি সেই যুদ্ধ জয় করে তোমার সামনে দাঁড়িয়ে আছি। আমাকে বরণ করবে না? এই বাজাও, বিয়ার বেঁধে বাজাও।